সমস্ত ছাগল ভেড়া দুম্বাগুলা বিলি করে দাও গো। হযরত আবু তালেব সমস্ত ছাগল ভেড়া দুম্বা নিয়ে গরিব মিসকিনের মধ্যে বিলি করে দিলেন। বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আল্লাহর নবীকে নিয়ে এবার হযরত আবু তালেব বলছেন, আমি মক্কা নগরে যাব, মক্কার সিচুয়েশন ভালো হয়ে গেছে। খাদিজাতুল কুবরা বলে, চাচা গো, আমার একটা মনের বাসনা রয়েছে, কথা রয়েছে ইম্পর্টেন্ট, যদি আপনি রাখতে চান। কেন রে বেটি, কি হয়েছে বলো বলো। 2 বছর আমার ভাতিজা তোমার বাড়িতে থাকলো, যদি কোনো ক্ষতি করে থাকে আমাকে বলো। বলে, চাচা গো, আমি জীবনে ইয়াকিন করেছিলাম বিবাহ করব না, তবে আমার মন চাইছে আপনার ভাতিজা আল আমিন যদি আমাকে বিবাহ করে, আমি এক বাক্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচা গো, টেনশন নাই, আমার সমস্ত সামদেশের মালিকানা ভান্ডার, টাকা পয়সা, জমি জমা, খালবিল, অট্টালিকা যা আছে সমস্ত কিছু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে লিখে দেব। এ বেরাদার বন্ধুগণ, আবু তালেব মনে মনে খুশি হয়ে গেল, আমার ভাতিজা বিবাহ করবে, ভাতিজার টাকা পয়সা মানে আমার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু তালেব দৌড়ে গিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি রাজি আছো কি? কেন চাচা, কি হয়েছে বলো। ও ভাতিজা মুহাম্মদ, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসা হয়েছে। যার বাড়িতে ছিলাম মা খাদিজাতুল কুবরা, 40 বছর বয়স, তুমি যদি রাজি থাকো এক বাক্যে বিবাহ হয়ে যাবে। তবে ভাতিজা টেনশন নাই, সমস্ত মালিকানা ধন সম্পত্তি তোমার পায়ে দিয়ে দেবে। আল্লাহর নবী চুপচাপ বসে আছে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, যাও যাও, আমার বন্ধুকে গায়েবী আওয়াজ দিয়ে দাও, আমার বন্ধু যাতে এ বিবাহে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বেরাদার, জিবরাইল মারফত খবর আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল বলো, কি খবর? নবী গো, আল্লাহ পাকে বিবাহে মত দিয়েছেন, রাজি আছেন, তুমিও বিবাহ করে নাও। আল্লাহর নবী মুস্তাফা মুচকি মেরে হাসলো। আওয়াজ পেয়ে বেরাদার বন্ধুগণ, আল্লাহর নবী বলে, চাচা গো, যদি খাদিজা আমাকে বিবাহ করে, আল্লাহর যদি হুকুম থাকে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করে নেব। বলি সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ, এই খবর নিয়ে গিয়ে আবু তালেব মা খাদিজাতুল কুবরাকে বলল, খাদিজা গো, আমার বেটা মুহাম্মদ তোমাকে বিবাহ করবে, টেনশন নাই। চাচা গো, আমি আমার সমস্ত ধন সম্পত্তি মুহাম্মদের নামে করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। বিবাহ হবে। अरे सिलप चिल्लाने के लिए बोला तो বেটি, আমার ভাতিজা রাজি আছে, আল্লাহর হুকুম। চাচা গো, আপনার ভাতিজা যদি আমাকে বিবাহ করে, আমি আমার সমস্ত ধন সম্পত্তি মুহাম্মাদের নামে লিখে দেব, টেনশন নাই। এ খবর দৌড়ে গিয়ে নিয়ে আল্লাহর নবীকে বলে, বেটা মুহাম্মদ, বিয়ের প্রস্তাব এসেছে, ঠিক সব ঠিক আছে ভাতিজা, টেনশন নাই, সমস্ত সামদেশের মালিকানা তোমার নামে দিয়ে দেবে। আল্লাহর নবী বললেন, চাচা গো, আমি টাকা পয়সা ধন সম্পত্তি নেব না, নেব না, নেব না। চাচা গো, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ আমার সমস্ত ধন সম্পত্তির মালিক বানিয়ে দাও, আল্লাহ গো আমার টাকা পয়সা অট্টালিকা দিয়ে দাও, আমার আল্লাহ
সঙ্গে দিয়ে দেবে, কিন্তু আমি টাকা পয়সা ধন সম্পত্তি চাইনি, শুধুমাত্র চেয়েছি ইয়া রাব্বে হাবলি উম্মতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও চাচা জান, যদি মা খাদিজাতুল কুবরা আমাকে বিবাহ করতে চায়, খাদিজাকে গিয়া বলো খাদিজা যাতে নিজের সমস্ত ধন সম্পত্তি সমস্ত গরিব মানুষের মধ্যে বিলি করে দেয়। চাচা, খাদিজা যদি আমাকে বিবাহ করতে চায়, তাহলে খাদিজাকে গিয়ে বলো তার নিজের সমস্ত ধন সম্পত্তি যাতে গরিব মিসকিনের মধ্যে বিতরণ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী কার নাম? কোন নবীর আমরা উম্মত? বিশ্ব নবী বললেন সমস্ত ধন সম্পত্তি বিলি করে দিতে বলো। আল্লাহু আকবার। আজ আমরা ভিখারির বাচ্চা ভিখারি, ফকিরের বাটা ফকির, ওকাত নাই ট্যাঙ্কিতে তেল ভরবে, বিবাহ করবে তো লিবে আপাচি, হ্যাঁ, রাখার জায়গা নাই, লিবে বক্সার খাট। ভুল বললাম না ঠিক গো? জীবনে হাঁটু ভেঙে খেয়ে অভ্যাস, বিবাহ করবে লিবে ডাইনিং টেবিল, ঘোড়ার মতো যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায়। বিরাদার, সারা জীবন কুয়াতে মুখ দেখা জিন্দগি পার হলো, এখন বিবাহ করবে তো লিবে ড্রেসিং আইনা, যাতে মুখও দেখা যায় আর ফ্যাশনও করা যায়। ঠিক বললাম না ভুল? রাইট। বেরাদার, চাল ছেদা, বৃষ্টির সময় কোটরা নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ বৃষ্টি দিও না বিছানা ভিজে যাবে। উ ফুটার উড়বাটার ফুটানি দেখলে মাথার দিমাগ আর কাজ করবে না। বেরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আর ওই বাটার যদি দেন মোহর 5 লাখ হয়, বেরাদার 500 700 1000 या 2000 या 5000 ওসুল, বাদ বাকি সব মাইনাস। হ্যাঁ, 5 লাখ দেন মোহর, 5000 ক্যাশ থাকলো, 4,95,000 টাকা মাইনাস। মাইনে কবুল কিয়া হয়ে গেল, বিবাহ করে নিয়ে বিবিকে বাড়ি নিয়ে আসলো। প্রথম দিন বাসর সজ্জা, বিবির পা ধরে বলছে, বিবি রে প্লিজ এক্সকিউজ মি, তোমার হলে আমার, আমার হলে তোমার, তুই তো আমার জানের জান, না ভালোবাসলেই দিল দিয়ে একরার না করলেই মাইনে কবুল কিয়া বলেছি, প্লিজ মাফ করে দে। মার চাটা, পচার বাটা পচা, ওর বাপের সব নগদ আর তোমার বাপের সব বাকি। হ্যাঁ, কোথায় আছি মুসলমান? फिर बोलছি पीर का दामन नहीं छोड़ेंगे, और डिमेंड का दामन तो जल्दी जल्दी दो। भूल बोललाम ना ठीक? মারাত্মক ডেঞ্জার ক্যান্সার বেমার, এগুলা ক্যান্সার, কোনোই লাভ হবে না। আগে দেন মোহর যাদের যাদের বাকি আছে তৎক্ষণাৎ রিসেন্ট দেন মোহর শোধ করেন, নচেত এমন ঠুকাই হবে এক একজনের না। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন আমিন। কোথায় আছে মুসলমান? আল্লাহ দিলে সবই হয়ে যাবে, বলে না আল্লাহ দিলে ফুরাই না, মানুষ দিলে কুলাই না। তো শ্বশুরের 1 পয়সার জন্য সবাই ভিখারি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমি বিবাহ করেছিলাম, 75,000 টাকা দেন মোহর, সঙ্গে সঙ্গে ক্যাশ নগদ ওসুল দিয়ে দিয়েছিলাম, দিয়ে বিবাহ করে এনেছি। আমার শ্বশুর বলছিল এই দিব ওই দিব ওই দিব, আমার কিচ্ছু